তো বন্ধুরা, যখন আমলকিগুলোকে ভাপাবেন তখন কিন্তু সোজাসুজি জলের মধ্যে দিয়ে কিন্তু ভাপিয়ে নেবেন না, তাহলে কি হবে, আমলকির যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর এই দেখুন আমলকি আচারটা কিন্তু একটাও ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজ নতুন একটা রেসিপি। বন্ধুরা, এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই কাশ, সর্দি, জ্বর, গলা ব্যথা এমনকি লেগে থাকে। সেগুলোর সমস্যা দূর করতেই আজকে আমি আমলকি দিয়ে ভীষণ একটা মজার রেসিপি শেয়ার করব। এমনকি সবারই উপকারে কাজে লাগবে, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, আর বাজারে বেশ দামটাও কম। আর এই সময়ে কিন্তু আমলকিটা বানানো ঠিক সময়। আর এখানে আমি 1 কিলো আমলকি নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো প্রথমে আমি আমলকিগুলোকে ধুয়ে নেব জলের মধ্যে পরিষ্কার করে। আর এই দেখুন বন্ধুরা, আমলকিগুলো একদম টাটকা টাটকা, কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি উনুন ধরিয়ে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালাটা আমি এখানে বসিয়ে দেব। এবার আমি আমলকিগুলোকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, যখন আমলকিগুলোকে ভাপাবেন তখন কিন্তু সোজাসুজি জলের মধ্যে দিয়ে কিন্তু ভাপিয়ে নেবেন না, তাহলে কি হবে, আমলকির যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যাবে। এভাবে ঝাঁঝরা থালার মধ্যে নিয়ে ভাপিয়ে নিতে হবে। আর ঝাঁঝরা থালা যদি না থাকে তাহলে একটা হাঁড়ি নেবেন, হাঁড়ির মধ্যে একটা সুতির কাপড় বেঁধে দিবেন, বেঁধে কিন্তু সিদ্ধ করে নেবেন, ভাপিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন আমি ঝাঁঝরা থালার মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এবার আমি মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো মিডিয়াম আছে আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি আমি এখানে 6 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন আমলকি যে শিরাগুলো থাকে ওগুলো কিন্তু ফেটে গিয়েছে, দেখুন। এই যে দেখুন, শিরাগুলো যখন ফেটে যাবে তখনই বুঝতে হবে কি আমলকিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো আমলকিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আমলকিগুলোকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমলকির কালারটা আগের তুলনায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা, আর দেখতে কত সুন্দর লাগছে। আর দেখুন সিদ্ধ করার পর কিন্তু আপন মনে শিরাটা কিন্তু ছুটে গিয়েছে। এই দেখুন এভাবে করে করবেন, তাহলে কত সহজে কিন্তু খুলে যাচ্ছে, দেখুন। আর ভিতরে যে বীজটা এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এভাবে করে কিন্তু ছোট ছোট করে পিস করে নিতে হবে। তো দেখুন এভাবে করে কিন্তু টুকরো করে নিতে হবে, খুবই সহজ। এভাবে করে করবেন, দেখুন পিসগুলো কিন্তু আপন মনে বের হয়ে যাচ্ছে। যে বীজটা এটা অবশ্যই কিন্তু বের করে ফেলে দিতে হবে, এটা খাওয়ানো যাবে না। তো সবগুলো একে একে আমি এভাবে করে তৈরি করে নেব। তো সবগুলো আমলকি থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি। আমলকির জন্য মশলা তৈরি করে নেব। তো নিয়েছি মৌরি, 5 ফোড়ন, কালো সর্ষে, জিরে আর ধনিয়া নিয়েছি, আর 2টো নিয়েছি শুকনো লঙ্কা। তবে আমি মশলাগুলো নিয়েছি 1 চামচ করে। তো শুকনো খোলায় ভেজে নেব সব কিছু নাড়াচাড়া করে। লো আঁচে করে মশলাটাকে ভেজে নিতে হবে, খুব বেশি আঁচে ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো
তো বন্ধুরা এখানে গোটা মশলা ভেজে যদি দেওয়ানো যায় তাহলে আমলকিটা খেতে বেশ ভালো লাগবে, গুঁড়ো মশলাতে অতটা খেতে ভালো লাগবে না। তো মশলাটাকে ভেজে নিয়েছি, আর খুব বেশি ভাজতে টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো মশলাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো মশলাগুলো এখন আমি বেটে নেব। আর এই মশলাটা কিন্তু গুঁড়ো করে ফেলানো যাবে না, একটু দানা দানা ভাব কিন্তু যেন থাকে, তাহলে খেতে বেশ ভালো লাগবে আমলকিটা। আর শিলপাটে যদি বাটানো হয় বন্ধুরা, তার টেস্টটাই কিন্তু অন্যরকম, খেতে বেশ ভালো লাগবে। তো পুরাপুরিভাবে গুঁড়া কুড়ানো যাবে না, একটু দানা দানা ভাব করে বেটে নেব। আর এই দেখুন এইভাবে করে আমি বেটে নিয়েছি, একটু যেন দানা দানা ভাব থাকে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো এবার দিয়ে দিব আমি কড়াইয়ে সরষার তেল। তবে আমলকিগুলো যখন রান্না করবেন তখন সরষার তেলে করবেন, তাহলে সব থেকে খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নের জন্য নিয়েছি কিছুটা, আমি নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা ফেলে দিতে পারেন, ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। ফোড়নটা আমি হালকা ভেজে নিয়েছি, আর ফোড়নটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এবার আমলকিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে আমলকিগুলোকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজানো যাবে না, হালকাই ভেজে নিতে হবে। আমলকিগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, না আমলকি যে গুণাগুণ এটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এবার দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতন গুড়। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারেন, আমি এখানে গুড় দিচ্ছি, তোমরা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর মিষ্টিটা কিন্তু নিজেদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো গুড়টা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তবে এখানে জল ব্যবহার করানো যাবে না, জল ছাড়াই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর গুড়ের মধ্যে অনেকটা কিন্তু জল ভাব থাকবে। আর দেখুন গুড়টার থেকে নাড়াচাড়া করতে করতে গুড়ের মধ্যে কিন্তু যেহেতু অসালো আছে, তাই রসটা কতটা বের হয়েছে, গুড়ের জলটা দেখুন, ওটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে, এখানে জল ব্যবহার করানো যাবে না। এবার আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে রান্নাটা করে নিতে পারো। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য একটুখানি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন, আমি সামান্য একটুখানি দেবো কালারের জন্য। এটা কিন্তু লাল লঙ্কাটা অতটা ঝাল করে না, কালারের জন্য দিলাম আমি। আর এই আমলকিটা বন্ধুরা একদম মাখো মাখো করতে হবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে আমি এই করছি, কাটছি, দেখুন কেটে যাচ্ছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এইদিকে আমার আমলকির আচার একেবারে রেডি হয়ে গেল। তো এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তা আমলকিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পর কিন্তু ব্যামের মধ্যে ভরাইতে হবে। তো আমি এখানে নিয়েছি ব্যাম, তবে কাচের ব্যাম নেবেন, তাহলে পরে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর আমলকিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তবে কিন্তু কৌটোর মধ্যে ভরাবেন। তো এবার আমি কৌটোটার মধ্যে ভরে নেব।
এই আমলকিগুলো বন্ধুরা সারা বছর জুড়ে যদি খেতে চান তাহলে কাচের বেমে রাখবেন, আর সপ্তাহে একদিন ওদরে দিবেন, তাহলে খুব সুন্দর থেকে যাবে আর অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো কৌটোর মধ্যে আমি ভালো করে ভরে নিয়েছি সুন্দর করে। এবার ঢাকনাটা নেড়ে দেব। তো বন্ধুরা এখন তো সামনে শীতকাল আসছে, এই আমলকিটা বাড়িতে বানিয়ে রেখে দিবেন। আর শীতকালে কোথাও ঘুরতে গেলে সর্দি কাশি বা গলা ব্যথা হবে, তখন কিন্তু এই আমলকিটা খেয়ে নেবেন ভাত খাওয়ার পরে একটুখানি, তাহলে দেখবেন ফলাফলের পাবেনই। আর খেয়ে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন। তো আজকে আমার আমলকি ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।